শুধুই কি ব্যবসায়িক বিরোধ, নাকি নেপথ্যে ছিল চাঁদাবাজি আর দখলদারিত্ব? কি কারণে মিটফোর্ডের ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যা, আর কেনই বা তার উপর খুনিদের এত ক্ষোভ, জানার চেষ্টা করেছেন সাব্বির আহমেদ। মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্বকেই বড় করে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে তারা ভাঙাড়ি ব্যবসা নিয়ে পারস্পরিক বিরোধের নানা তথ্য পেয়েছে। একটি সিসিটিভি ফুটেজ এই তদন্তে আলো ফেলছে, যেখানে দেখা যায় গত 12 জানুয়ারি ভাঙাড়ি ব্যবসায়ী মোহাম্মদ ফরিদ হোসেনের দোকানে ঢুকে তাকে এবং তার কর্মচারীদের ব্যাপক মারধর করা হয়েছিল। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছে, মারধরকারীদের মধ্যে নিহত ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগ ও তার সহযোগীরাও ছিলেন। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। মারধরের শিকার ব্যবসায়ী ফরিদ জানিয়েছেন, সোহাগ তার কাছ থেকে ভাঙাড়ি কিনেছিলেন। এর প্রায় 4 লাখ টাকা বাকি ছিল। বিষয়টি সোহাগের ব্যবসায়িক পার্টনার হারুনুর রশিদকে জানালে ক্ষুব্ধ হয়ে তিনি হামলা চালান। ব্যবসায়ী ফরিদের দাবি, এ ঘটনার মীমাংসাও হয়েছিল। কোনো কথা বললো না, আমাকে এটা বললো যে আমার টাকার লিগা অমুকরে জানাইছ, মানে এরই পার্টনার ছিল ওই হারুনুর রশিদ। ঈদের আগে, কোরবানির আগে আমাকে 50,000 টাকা দিয়েছিল একদিন চেক দিয়ে। এখন 3 লাখ কত টাকা পাবো আমি? এ ঘটনার সাথে সোহাগ নিহত হবার কোনো যোগসূত্র আছে কিনা তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, নিহত ব্যবসায়ী সোহাগ ও হত্যা মামলার আসামিরা একসঙ্গেই চলাফেরা করতেন। ভাঙাড়ি ব্যবসার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব ছিল মামলার আসামি সোহাগ, মহিন, সারোয়ার টিটু সহ বেশ কয়েকজনের সাথে। সেই দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ডের 2 দিন আগে 7 জুলাই সোহাগের গোডাউনে দলবল নিয়ে যান হত্যা মামলার দ্বিতীয় আসামি সারোয়ার হোসেন টিটু। ভয়ে সোহাগের দোকানের কর্মচারীরা সরে গেলে সারোয়ার টিটুর নেতৃত্বে এই গোডাউনে তালা ঝুলিয়ে দেয়া হয়। নয় জুলাই সোহাগ নিজের গোডাউনের তালা খুলে সেখানে অবস্থান করছিলেন। তখনই তাকে ধরে নিয়ে যায় হত্যাকারীরা। তালা ভাঙছে আর বাইরে জিজ্ঞেস করলো তালা ভাঙছে কে, আর এটা জিজ্ঞেস করছে যে সারোয়ার হোসেন টিটু। আমার ঘর, আমি তালা ভাঙছি, আপনারা জানেন না কি ভাঙবো? গোডাউন থেকে বের করে সোহাগকে মারতে মারতে বিবস্ত্র করে ফেলা হয়। পরে তাকে পাথরের আঘাতে হত্যা করা হয়। হামলায় নেতৃত্ব দেয়া 19 জনের নাম উল্লেখ করে হত্যা মামলার দায়ের করেন সোহাগের বোন। মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিন হত্যার পর রক্ত ও কাপড় পরিষ্কার করে ভিড়ে মিশে গিয়েছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সোহাগের মৃত্যুর পর থেকেই বন্ধ তার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। মোবাইল ফোনেও পাওয়া যাচ্ছে না তার ব্যবসায়িক পার্টনার হারুনুর রশিদকে। পুলিশ বলছে, ব্যবসায়িক বিরোধেই এই হত্যা। চাঁদাবাজির কোনো বিষয় এখনো তারা জানেন না। এ মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন 7 আসামি। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।